দিস ইজ নেক্সট জি N28। ফোনটা বক্সের দিকে একটু খেয়াল করেন, দেখেন আর্জেন্টিনার একটা ভাইব আছে। বক্সের মাঝখানে কিন্তু আপনার প্রিয় মেসির ছবিটা দেওয়া রয়েছে, আর নিচের দিকে ছোট্ট করে দেওয়া রয়েছে ওয়ার্ল্ড কাপ 2026 এডিশন। তার মানে বুঝতেই পারছেন বিষয়টা আসলে কি। সো আর্জেন্টিনার ফ্যানদের জন্য দারুণ একটা বক্স কিন্তু। যাই হোক, প্রাইসিং দিয়ে শুরু করি। এর 4128 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 16,229 টাকা। যদি আমরা মেইন স্পেক্সের দিকে খেয়াল করি তাহলে এখানে আমরা 50 মেগাপিক্সেলের সোনি সেন্সরযুক্ত ক্যামেরা পাচ্ছি, সেই সাথে 6.7 ইঞ্চি HD প্লাস রেজুলেশনের 5 হোলযুক্ত ডিসপ্লে পাচ্ছি, 6000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারিও রয়েছে ফোনটিতে। যাই হোক, স্পেক্স দেখে আল্লাদে আটকানো হওয়ার কিছু নেই। এখন প্রাইস টু পারফরমেন্স কেমন সেটাই জানার চেষ্টা করবো আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতোই আমার রিভিউটা যেভাবে শুরু হয় আনবক্সিং থেকে চলেন শুরু করি, দেখি বক্স কন্টেন্টে কি কি রয়েছে। বক্সটিকে ওপেন করার পরেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটাকে। তারপর সিলিকনের একটি ব্যাক কভার রয়েছে, এটা লাগালে ফোনের সাথে বেশ চমৎকারভাবে কিন্তু মিশে যায়। দেখেন ফোনটার প্রিমিয়ামনেস কিন্তু একটু বাড়িয়ে তোলে। তারপর যে জিনিসটা বক্সে পেয়েছি সেটা কিন্তু খুব একটা স্মার্টফোন দেয় না, সেটা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর। দেন 8 ওয়াটের একটা ফাস্ট চার্জার এবং USB টাইপ একটা সি কেবল আছে। এই হচ্ছে মেইন কম্পোনেন্ট। চলেন এবার ডিজাইন সেকশনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। দেখেন ফোনটির ডিজাইন কিন্তু বেশ প্রিমিয়াম। সাধারণত এই বাজেট সেগমেন্টের ফোনে কিন্তু এই ধরনের প্রিমিয়াম ডিজাইন খুব একটা কিন্তু দেখা যায় না, আর আমারও আসলে খুব একটা প্রত্যাশা ছিল না। ক্যামেরা হাউজিংটার দিকে তাকালে এখানে যেন একটা আভিজাত্য একটা ভাব চলে আসে। কি আপনাদের কি মনে হচ্ছে? স্যামসাং এর S সিরিজের কোনো ফোন, রাইট? আমারও তাই মনে হয়। এখানে 3টা ক্যামেরা দেওয়া হলে বস্তুত 2টা ক্যামেরা আর একটা হচ্ছে ডামি। রিয়ার পার্টটা কিন্তু ম্যাট ফিনিশের, যার ফলে কিন্তু খুব একটা আঙ্গুলের চাপ বসে না। রিয়ার পার্টে যে চমৎকার সুন্দর ইফেক্টটা দেখতে পাচ্ছেন, এইটাতে কিন্তু লাইটিং কন্ডিশন চেঞ্জ হলে কিন্তু এটাও চেঞ্জ হতে থাকে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বক্সি শেপ ডিজাইনের এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের। প্লাস্টিক হলেও না বস চিপ ফিলটা আসলে হয় না, বেশ শক্তপোক্তই মনে হয়েছে আমার কাছে। ফোনটির টপে রয়েছে একটা আয়ার ব্লাস্টার। এই আয়ার ব্লাস্টার দিয়ে আপনি টিভি, এসি, ওয়াশিং মেশিন এই ধরনের অনেক ইলেকট্রনিক ডিভাইসের রিমোট হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন। তবে উপরের দিকে যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। এইটা আমার মনে হয় যে আয়ার ব্লাস্টার না দিয়ে সেটা দিলে আরো বেটার হতো। নিচের দিকে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া রয়েছে, পাশাপাশি মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং হচ্ছে স্পিকার দেওয়া রয়েছে। অর্থাৎ এই ফোনে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। সাউন্ড কিন্তু যথেষ্ট লাউড, বাট এখানে যদি আপনি 80% বা তার বেশি নিয়ে যান তাহলে ডিস্টরশন পাবেন। ডান পাশে ভলিউম রাখার নিচে দেওয়া রয়েছে পাওয়ার বাটন, যেখানে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর এটি কিন্তু যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুরেট কাজ করছিল। ফোনটির বাম পাশে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে আপনি 2টি সিম কার্ড ব্যবহারের পরেও কিন্তু একটা মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। এটা একটা ভালো জিনিস। তবে এর চেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে 1 টেরাবাইট পর্যন্ত মেমোরি এক্সটেনশন করার সুযোগ আছে। একটা 1 টেরাবাইট মেমোরির দামটা আসলে কত সেটা শুনলে তো মাথা নষ্ট হয়ে যাবে। ফোনটির ফ্রন্ট পার্টে চলে আসলে এখানে আপনারা একটা 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে দেখতে পারবেন, এবং এই ডিসপ্লে সিন এবং সাইড বেজেল বাজেট অনুযায়ী আমার কাছে যথেষ্ট সিমেট্রিক্যালি মনে হয়েছে। ফোনটির ওয়েট হচ্ছে 190 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.37 মিলিমিটার। সো ফোনটি কিছুটা মোটা এবং ভারী, যেহেতু ফোনটাতে বেসিক ব্যাটারি রয়েছে সেই কারণে ফোনটি হয়তো কিছুটা মোটা হয়েছে। বাই দ্য ওয়ে, কিছু অ্যাডভান্টেজ পেতে গেলে হয়তো বা কিছু জিনিস ছাড় দিতে হবে, বিষয়টা অনেকটা এইরকম। ফোনটিতে IP64 এর রেটিং রয়েছে, যার ফলে ছোটখাটো পানির জাপটা বা গাম এগুলো কিন্তু বেশ ভালোভাবে কি সামলে নিতে পারবে। তবে এইটা নিয়ে আসলে সুইমিংও করা যাবে না বা বৃষ্টির পানিতে ভেজাও যাবে না। ফোনটা যে 3টা কালারে পাওয়া যায় তার মধ্যে আমার যে হাতের কালারটি রয়েছে এইটা কিন্তু একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে HD প্লাস রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 1600x720 পিক্সেল। IPS ডিসপ্লে হিসেবে এর কালার রিপ্রোডাকশন কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যার ফলে আপনি মাল্টিমিডিয়া ইউজ করে কিন্তু মোটামুটি ভালো একটা স্বাচ্ছন্দ্য পাবেন। তবে অনলি HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে হওয়াতে খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে ডিসপ্লেসের শার্পনেসের ঘাটতি আপনি নোটিস করবেন। 418 হচ্ছে এই ফোনের ব্রাইটনেস। সো ইনডোর এরিয়া বা হচ্ছে শেডো এরিয়াতে কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনি ইউজ করতে পারবেন, বাট ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা স্ট্রাগল করে। তবে এইটা কিন্তু এই বাজেটের ফোনের জন্য একটা কমন ইস্যু। ডিসপ্লেতে টাচ রেসপন্স জনিত কোনো ইস্যু নেই, পাশাপাশি নেগেটিভিটি জনিত কোনো ইস্যু কিন্তু আমি নোটিস করিনি। খুব ভালোভাবে এই জিনিসগুলো টেস্ট করেছি, বিশেষ করে এই বাজেটের ফোনে কিন্তু এই প্রবলেমটা থাকে, বাট এটাতে আমি পাইনি। এটি 120Hz রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে। লাইভ কাউন্টে আমরা স্ক্রলিং বা ট্রানজ্যাকশন সব জায়গায় 120Hz রিফ্রেশ রেট পেয়েছি। রিফ্রেশ রেটের স্মুথনেস আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে।
এবারে আসি ফোনটির পারফরমেন্স সেকশনে। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G81 এবং জিপিইউ হিসেবে এতে থাকছে মালি G52 MC2। বাজারে এখন এই প্রাইস রেঞ্জের ফোনগুলোতে কিন্তু ইউনিএসের চিপসেটেই কিন্তু আপনি দেখতে পারবেন, বাট সেই জায়গায় ওয়ালটন চেষ্টা করেছে ব্যাটার কিছু দেওয়ার জন্য, এখানে থাকা মিডিয়াটেকের চিপসেট দিয়েছে। আর এই চিপসেটটা এই বাজেটের মধ্যে ওকে আছে, কারণ এটা যদি কিছুদিন আগে হতো তাহলে প্রাইজের সাথে সামঞ্জস্য রেখে বলতাম যে আরেকটু বেটার চিপসেট, বাট এখন এটাকে ওকে বলা যায়। এতে আপনারা ফ্রি ফায়ারের মতো গেমও প্লে করতে পারবেন, তবে এখানে লোয়ার সেটিংসে আপনাকে প্লে করতে হবে। তবে লাইট গেম যেরকম রয়েছে সাবওয়ে সাব, তারপর হচ্ছে ফ্রুট নিনজা, এই ধরনের যে গেমগুলো আছে এগুলো কিন্তু বেশ আরামসে আপনি চালাতে পারবেন। অ্যান্ড্রয়েড 16 রান করছে ফোনটি, আর ইউআই থেকে স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল পাবেন। আমার প্রায় 11 দিনের ব্যবহারে এতে কোনো প্রকার লেগ বা স্টার্টার জনিত ইস্যু কিন্তু আমি পাইনি। এবারে আসি ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, সেই সাথে ফোনটির সেলফিতে থাকছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালো মানের ছবি প্রডিউস করতে পারে এই ক্যামেরা। ছবির কালার টিউন ন্যাচারাল মনে হলেও সবুজ কিছু পেলে একটু বেশি সবুজ করে তোলে। ডাইনামিক রেঞ্জ বেশ ভালো পারফরমেন্স করেছে, হাইলাইটেড এরিয়া এবং ডার্ক এরিয়াগুলোকে বেশ ভালোভাবে কিন্তু সে কন্ট্রোল করতে পেরেছে। প্রপার লাইট কন্ডিশনের পোর্ট্রেট মোডের সাবজেক্ট সেপারেশন যথেষ্ট ভালো থাকে, ছবিগুলো দেখে আপনার কাছে যথেষ্ট ভালো লাগবে, যা এই ছবিগুলো দেখেই বুঝতে পারছেন। লো লাইট কন্ডিশনে ছবিতে নয়েজ অ্যান্ড গ্রেনেড দেখা পাওয়া যায়, পাশাপাশি ডিটেলসটাও অনেক কমে যায়। যদি আমরা সেলফি ক্যামেরা আসি তাহলে ফোনটির সেলফি ক্যামেরার ছবিগুলো আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে। ফেস টোনটা অনেকটা ন্যাচারালি থাকে আর ডিটেলসটা মোটামুটি ভালোভাবেই ধরে রাখতে পেরেছে। সো সব মিলে সেলফি ক্যামেরার ছবিগুলো আপনার কাছে বেশ ভালো লাগবে। ফোনটির রিয়ার ক্যামেরা সর্বোচ্চ 2K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারে। ফুটেজের কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এবারে ফোনটি আদার্স বিষয় নিয়ে কথা বলি, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড, আপলোড স্পিড সব কিছু আমি টেস্ট করেছি। এক্স্যাক্টলি এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম আমি ফেস করিনি। এবারে আসি পাওয়ার সেকশনে। ফোনটিতে 6000 মিলিঅ্যাম্পের একটা ম্যাসিভ ব্যাটারি রয়েছে, সেই সাথে রয়েছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার। সো এইটা এই মুহূর্তে মোটামুটি ভালো একটা প্যাকেজ বলা যায়। বিশেষ করে উইক ব্যাটারি থেকে কিন্তু আমরা একটা লং টাইম ব্যাটারি ব্যাকআপও পেয়েছি। আমরা যখন হেভি ইউজ করছিলাম তখন একদিন অনায়াসে চলে যাচ্ছিল, আর যখন আমরা নর্মালি ইউজ করছিলাম বা রেগুলার ইউজ করছিলাম তখন প্রায় 2 দিন বা তার বেশিও কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে যাদের প্যারা আছে তাদেরকে এটা কিন্তু বেশ ভালো একটা সাপোর্ট দিতে পারবে। সো গাইস, এই হচ্ছে নেক্সট জি N28 নিয়ে আমার আজকের ভিডিও। এখন যদি আমরা বলি যে এইটা আসলে এই বাজেটে কেমন হলো, এক কথায় উত্তর, বাজারের যে আনস্টেবল সিচুয়েশন সেখানে কিন্তু মোটামুটি ভালো কিছুই অফার করছে ওয়ালটনের এই স্মার্টফোনটা। এখন আপনি চাইলে এটাকে কিনতে পারেন, অথবা আপনার প্রায়োরিটির উপর ভিত্তি করে অন্য কোনো ফোনও আপনি চুজ করতে পারেন। তারপর ডিসিশন একান্তই আপনার যে আপনি কোনটা করবেন। আর ফোনটা আপনার কেমন লেগেছে এই বাজেট সেগমেন্টে আপনি চাইলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।